আল্লাহ তাআলা বলেন গোলাম যদি ওয়াদা রক্ষা না করো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ আল্লাহ বলেন ওয়াদা যারা রক্ষা না করবে তাদের পাঁচটা শাস্তি জোরে বলেন কয়টা শাস্তি আরো আস্তে বলেন এক নম্বর হলো গোলাম উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ সূরা আলী ইমরানের 77 নম্বর আয়াত বলেন কোরআন তো সামনে আছে ওয়াদা রক্ষা না করলে পাঁচটা শাস্তি আল্লাহ দিবেন এক নম্বর শাস্তির যুবক যারা ওয়াদা রক্ষা না করবে আখিরাতে তাদের কোনো অংশ নাই জান্নাতি না জাহান্নামী আরো আস্তে বলে আখিরাতে যার কোনো অংশ নাই জাহান্নামী ও আল্লাহর বান্দারা আল্লাহ বলে রে গোলাম যদি আল্লাহ তাআলার কৃত ওয়াদা নবীর সাথে ওয়াদা মুমিনের সাথে ওয়াদা ও মুসলিমের সাথে ওয়াদা হোক যদি বান্দা ওয়াদা রক্ষা না করো আল্লাহর বান্দারা তোমার আখিরাতে কোনো অংশ থাকবে না উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ থাকবে না দুই নম্বর শাস্তির গোলাম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ আমার আল্লাহ তাআলা তার সাথে কোনো কথা বলবে না নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলে আল্লাহ যদি কথা না বলে কি উপায় হবে একটু চিন্তা কর আমার মালিক যদি কথা না বলে রে গোলাম ওই হাসরের ময়দানে আমার আল্লাহর কথা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বলে রে গোলাম যারা আল্লাহর ওয়াদা রক্ষা না করবে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার সাথে কথা বলবো না তিন নম্বর শাস্তি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা আমি আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইয়াও দেখব না ও যুবক আমার মালিক যদি না তাকান হাসরের ময়দানে আল্লাহ না তাকাইলে কি উপায় হবে আমার কারণ ওই ময়দানে কেউ নাই ছেলে বাবার বিরুদ্ধে চলে যাবে বাবার ছেলে বিরুদ্ধে চলে যাবে সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না রে বাবা ওই ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও সবাই এই কথা বলবে ওদিন যদি আমার আল্লাহ না তাকান আমার কি উপায় হবে রে বান্দা আল্লাহ বলেন যারা ওয়াদা রক্ষা না করবে তিন নম্বর শাস্তি আল্লাহ তাদের দিকে তাকাইয়াও দেখবে না চার নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ তাদেরকে পবিত্র করবে না আল্লাহ যদি গুনাহ থেকে পবিত্র না করেন কোন বান্দা জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলে যারা গুনাহ থেকে পবিত্র না হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব না কারণ জান্নাত পবিত্র জায়গা ও জায়গায় একমাত্র পবিত্র মানুষগুলোকে আমি আল্লাহ ঢুকায় দিব ওয়ালা ইউযাক্কিহিম যারা নাকি ওয়াদা খেলাফ করবে আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না পাঁচ নম্বরে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আলীম আল্লাহ বলে রে ও গোলাম জাহান্নামের আযাব কত কঠিন ওই আযাব যারা ওয়াদা খেলাফ করবে আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছে ও আল্লাহর বান্দাদের দল আল্লাহর কাছে ওয়াদা করেছো ওই ওয়াদা খেলাফ করা যাবে না আয় আল্লাহ তোমারে রব মানছি আল্লাহর কোনদিন নাফরমানির পথে চলবো না তোমার নবীর সুন্নাত অনুযায়ী চলবো কোরআন অনুযায়ী চলবো
মানুষের সাথে ওয়াদা করলে সেই ওয়াদারও খেলাপ করব না। আল্লাহ যেন ওয়াদা, আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা, মানুষের ওয়াদাগুলো পালন করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। স্বভাবে ভিন্নতা দেখা যায়, রুচির সাথে ভিন্নতা দেখা যায়, ছেলে মেয়ে একত্রিত হওয়া সম্ভব হবে না ও আল্লাহর বান্দা। অথবা দেখা যায় মেয়ের এমন কিছু চারিত্রিক কোন সমস্যার কথা পাওয়া যায়, যেই চারিত্রিক সমস্যার কারণে মেয়েটাকে নিয়ে আসলে ঘরের মধ্যে অশান্তি হবে। অথবা এমন কোন সমস্যা, যেই সমস্যার কারণে দুই ফ্যামিলি একত্রিত হওয়া সম্ভব হবে না। জানায় দাওরে ভাই, একটু সমস্যা আছে, সমস্যার কারণে আমরা এই বিবাহে অগ্রসর হতে পারবো না। আল্লাহ তাআলা যদি তোমার কোনো ওজর থাকে, কোনো সমস্যা থাকে, আগে জানায় দাও, না হয় ওয়াদা রক্ষা করা প্রতিটা মানুষের উপর ওয়াজিব। ঠিক কি না জোরে বলে? আল্লাহ তাআলা বলেন, গোলাম যদি ওয়াদা রক্ষা না করো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। আল্লাহ বলেন, ওয়াদা যারা রক্ষা না করবে তাদের 5টা শাস্তি। জোরে বলেন, কয়টা শাস্তি? আরো আস্তে বলেন। 1 নম্বর হলো রে গোলাম, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। সূরা আলী ইমরানের 77 নম্বর আয়াত খোলেন, কোরআন তো সামনে আছে। ওয়াদা রক্ষা না করলে 5টা শাস্তি আল্লাহ দিবেন। 1 নম্বর শাস্তির যুবক, যারা ওয়াদা রক্ষা না করবে আখিরাতে তাদের কোনো অংশ নাই। জান্নাতি না জাহান্নামী? আরো আসতে বলে, আখিরাতে যার কোনো অংশ নাই, জাহান্নামী। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে, রে গোলাম, যদি আল্লাহ তাআলার কৃত ওয়াদা, নবীর সাথে ওয়াদা, মুমিনের সাথে ওয়াদা, মুসলিমের সাথে ওয়াদা হোক, যদি বান্দা ওয়াদা রক্ষা না করো, আল্লাহর বান্দারা, তোমার আখিরাতে কোনো অংশ থাকবে না। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। আল্লাহ বলেন, আখিরাতে কোনো অংশ থাকবে না। 2 নম্বর শাস্তির গোলাম, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা তার সাথে কোনো কথা বলবে না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলে। আল্লাহ যদি কথা না বলে কি উপায় হবে? একটু চিন্তা কর। আমার মালিক যদি কথা না বলে, রে গোলাম, ওই হাসরের ময়দানে আমার আল্লাহর কথা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলে, রে গোলাম, যারা আল্লাহর ওয়াদা রক্ষা না করবে, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার সাথে কথা বলবো না। 3 নম্বর শাস্তি, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইয়াও দেখব না। ও যুবক, আমার মালিক যদি না তাকান, হাসরের ময়দানে আল্লাহ না তাকাইলে কি উপায় হবে আমার? কারণ ওই ময়দানে কেউ নাই। ছেলে বাবার বিরুদ্ধে চলে যাবে, বাবার ছেলে বিরুদ্ধে চলে যাবে, সন্তান বাবার পরিচয় দিবি না, বাবা সন্তানের পরিচয় দিবে না রে বাবা। ওই ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, সবাই এই কথা বলবে। ওদিন যদি আমার আল্লাহ না তাকান, আমার কি উপায় হবে রে বান্দা? আল্লাহ বলেন, যারা ওয়াদা রক্ষা না করবে, 3 নম্বর শাস্তি, আল্লাহ তাদের দিকে তাকাইয়াও দেখবে না। 4 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা
ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবে না। আল্লাহ যদি গুনাহ থেকে পবিত্র না করেন কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলে যারা গুনাহ থেকে পবিত্র না হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব না। কারণ জান্নাত পবিত্র জায়গা, ও জায়গায় একমাত্র পবিত্র মানুষগুলোকে আমি আল্লাহ ঢুকায় দিব। ওয়ালা ইউযাক্কিহিম, যারা নাকি ওয়াদা খেলাফ করবে আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে রে ও গোলাম, জাহান্নামের আযাব কত কঠিন, ওই আযাব যারা ওয়াদা খেলাফ করবে আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছে। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর কাছে ওয়াদা করেছো, ওই ওয়াদার খেলাফ করা যাবে না। আয় আল্লাহ তোমারে রব মানছি, আল্লাহর কোনদিন নাফরমানির পথে চলবো না, তোমার নবীর সুন্নাত অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী চলবো। মানুষের সাথে ওয়াদা করলে সেই ওয়াদারও খেলাফ করব না। আল্লাহ যেন ওয়াদা, আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা, মানুষের ওয়াদাগুলো পালন করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।